জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ এক অনন্য নাম। আমাদের শান্তিরক্ষীরা আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে জরুরি খাদ্য, চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সংঘাত পরবর্তী পুনর্বাসনে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এই মানবিক ভূমিকা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় ও মর্যাদাপূর্ণ করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই মহান অভিযাত্রায় বাংলাদেশ সবসময় জাতিসংঘের পাশে থাকবে। অংশগ্রহণ করেছে যা জাতিসংঘের মোতায়েনকৃত শান্তিরক্ষীর 10 ভাগ। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে ভূয়সী প্রশংসিত হয়ে আসছে। On this International Day, we honor peacekeepers past and present and reaffirm our shared responsibility to respect and strengthen their work. In an era of rising tensions, peacekeeping is a proven and cost-effective way to restore stability and hope. But it requires steady political backing and reliable financial support. An investment in peacekeeping is an investment in a safer future. Let us always support the people who help make peace possible. বর্তমানে জাতিসংঘ সদর দপ্তর সহ পৃথিবীর 9টি স্থানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের সর্বমোট 4212 জন সদস্য চলমান শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। বর্তমানে জাতিসংঘ মিশন এলাকাসমূহের রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ধরন শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়াও মিশন এলাকাসমূহের নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রকার প্রাণঘাতী রোগ, বৈরী আবহাওয়া ও দুর্গম যোগাযোগ ব্যবস্থা শান্তিরক্ষীদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে। অধিকন্তু সাংবিধানিক অঙ্গীকার, উন্নত প্রশিক্ষণ, বলিষ্ঠ নেতৃত্ব ও পেশাদারিত্ব বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশকে শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষ বাহিনীতে পরিণত করেছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। বর্তমান বিশ্বে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন শান্তিরক্ষীদের শুধু সংঘাত মোকাবেলা নয়, সন্ত্রাসবাদ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রযুক্তি নির্ভর নতুন চ্যালেঞ্জের সঙ্গেও কাজ করতে হচ্ছে। এসব পরিস্থিতিতে শান্তিরক্ষীদের আরও দক্ষ, সচেতন ও পেশাদার হতে হবে। আমি আশা করি বাংলাদেশি শান্তিরক্ষীরা ভবিষ্যতের চাহিদার সঙ্গে নিজেদের আরও প্রস্তুত করে তুলবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় অবদান ভবিষ্যতে দেশের 56,924 জন সহ বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশের সদস্যগণ শান্তিরক্ষী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 3608 জন সেনা সদস্য 9টি স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। মিশনসমূহের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কাজ করছেন 2 জন ফোর্স কমান্ডার ও 2 জন সেক্টর কমান্ডার। On this auspicious day of United Nations Peacekeepers Day, I would like to extend my warm felicitation to all the Bangladesh peacekeepers working in different parts of the world under the most challenging conditions. I also solemnly recall all the fallen comrades who have sacrificed their present for a peaceful future, and I would like to extend my condolences to their families and loved ones. সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করাই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহের মূল দায়িত্ব। পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচল, প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহের জন্য নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 2014 সাল হতে বাংলাদেশ শান্তিরক্ষীদের পেশাগত দক্ষতা ও সর্বোচ্চ আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের মর্যাদা, সুনাম এবং ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে। দুর্ধর্ষ কমান্ডো দিয়ে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে বিশেষ ধরনের অভিযান পরিচালনায় সক্ষম। অত্যাধুনিক সরঞ্জামাদিতে
সজ্জিত এই কন্টিনজেন্টের পেশাদারিত্ব এবং শৃঙ্খলা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বৃদ্ধি করেছে। বাংলাদেশ কন্টিনজেন্টকে স্টিমার প্রদান করা হয়, যা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের এক বিরল অর্জন। বাংলাদেশ নৌবাহিনীর ৩০২ জন শান্তিরক্ষী বর্তমানে ৬টি স্থানে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা উত্তর ভূমধ্য সাগরে এবং দক্ষিণ সুদানের হোয়াইট নাইলে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে। বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছে। বাংলাদেশ নৌবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা বিভিন্ন দেশে মিলিটারি অবজারভার ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে মোতায়েন আছে, যা জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স যেখানে মোতায়েনকৃত অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিএনএস সংগ্রাম সাফল্যের সাথে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বানৌজা সংগ্রাম লেবাননের জলসীমায় ম্যারিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও বিমানের উপর সার্বক্ষণিক নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজ ও জীবন রক্ষাকারী উদ্ধার তৎপরতা পরিচালনার পাশাপাশি লেবানন নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র মেরিন ইউনিট দক্ষিণ সুদানের শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌ শান্তিরক্ষীরা জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে এবং নৌপথে উদ্ধার তৎপরতা, জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, ডুবুরি সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট ২৬৭ জন বিমান সেনা বিশ্বের ৬টি স্থানে শান্তিরক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ বিমান বাহিনী সহ সকল শান্তিরক্ষীদের, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সাহস, দক্ষতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বর্তমানের পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় শান্তিরক্ষা কার্যক্রম আরো কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীরা আধুনিক আকাশযান, পেশাদারিত্ব এবং দক্ষ নেতৃত্বের সমন্বয়ে দুর্গম ও সংঘাতপীড়িত অঞ্চলগুলিতে নির্ভীকভাবে দায়িত্ব পালন করে চলেছে। আমি আশা করি ভবিষ্যতেও বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ও দক্ষতার সাথে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল। একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট এবং একটি এয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 2টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মনুষ্যবিহীন আকাশযান মোতায়েন প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট 22 গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। দুর্গম জনপদ, প্রতিকূল ভৌগোলিক অবস্থা ও বৈরী আবহাওয়ার মধ্যে ইউনিটটি জাতিসংঘ কর্তৃক অর্পিত সকল উড্ডয়ন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে ও সফলতার সাথে সম্পাদন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও সুনাম সুদৃঢ় করছে। একটি C-130 এবং 4টি MI-17 সিরিজ হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে বিদেশি শান্তিরক্ষীদের পরিবহন, শক্তি প্রদর্শন এবং গুরুতর আহত শান্তিরক্ষীদের চিকিৎসা সেবার জন্য বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ পুলিশের 35 জন সদস্য ইউনাইটেড নেশনস পুলিশ
বা আনপোল হিসেবে বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে বিশ্বের সকল শান্তিরক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে সকল শাহাদাত বরণকারী শান্তিরক্ষীর আত্মত্যাগ ও গৌরবময় অবদানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল অবদান ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অটুট থাকবে, এটি আমাদের প্রত্যাশা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যগণ মিশনসমূহের ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে মিশন এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় জনসাধারণ ও মিশনে নিয়োজিত জাতিসংঘের কর্মী স্থাপনাসমূহের নিরাপত্তা বিধান, বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা ও স্থানীয় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে, মান অর্জন করেছে। বিশেষজ্ঞ চিকিৎসক সহ প্রত্যেক সদস্য সেবার মহান ব্রত নিয়ে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে সার্বক্ষণিক উন্নত পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। বাবা মা, স্ত্রী সন্তানদের সান্নিধ্য বঞ্চিত শান্তিরক্ষীরা দিনের পর দিন বিশ্ব শান্তিরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি 175 জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আরও 287 জন শান্তিরক্ষী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। সম্প্রতি 2025 সালের 13 ডিসেম্বর সুদানের অ্যাবেইতে ইউনিসফা এর অধীনে ব্যানবেট 4-এর একটি ক্যাম্পে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শহীদ এবং 9 জন আহত হয়, যা তাদের সাহস ও কর্তব্যের প্রতি নিষ্ঠা প্রদর্শন করে। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে সবসময় শান্তি, মানবতা ও সহমর্মিতার পক্ষে কাজ করে এসেছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে আমাদের শান্তিরক্ষীরা শুধু নিরাপত্তাই নিশ্চিত করেননি, বরং যুদ্ধবিধ্বস্ত মানুষের মাঝে আশা, আস্থা ও উন্নয়নের আলো পৌঁছে দিয়েছেন। তারা শিশুদের ভবিষ্যৎ রক্ষা করেছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ আমি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের নিরলস প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয়, শান্তি কখনো কেবল একটি স্বপ্ন নয়, এটি এমন একটি সম্মিলিত দায়িত্ব যে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন হয় সাহস ও মানবিকতা। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, পৃথিবীকে নিরাপদ ও স্থিতিশীল রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সশস্ত্র বাহিনী বিভাগ